পূর্ব বর্ধমান জেলার সাতগেছিয়াতে পুকুর খনন করতে গিয়ে উদ্ধার হওয়া মূর্তি নিয়ে গেল বর্ধমান ইউনিভার্সিটির মিউজিয়ামে। সোমবার সাতগেছিয়া ফাঁড়িতে থাকা মূর্তিটিকে উদ্ধার করে নিয়ে যান মিউজিয়ামের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা। পুকুর খনন করতে গিয়ে উদ্ধার হয়েছিল বিষ্ণু মূর্তি। রবিবার এই ঘটনাটি ঘটেছিল পূর্ব বর্ধমান জেলার সাতগেছিয়াতে। সাতগেছিয়ার পদ্মপুকুর খনন করতে গিয়ে উদ্ধার হয় বিষ্ণু মূর্তি, আর সেই মূর্তিটিকেই এলাকার মানুষজন পুজো পাঠ শুরু করেন। কিন্তু ঘটনাস্থলে পুলিশ গিয়ে মূর্তিটিকে উদ্ধার করে নিয়ে আসে। এরপরেই বারবার সাতগেছিয়া ফাঁড়িতে দরবার করেছিলেন এলাকার স্থানীয় মানুষজন মূর্তিটিকে ফিরিয়ে আনার জন্য। সেখানে গিয়ে হাজির হয়েছিলেন রাজনৈতিক বিভিন্ন দলের প্রতিনিধিরাও। আজকে আমরা সাতগেছিয়া পুলিশ ফাঁড়িতে এসেছি, মেমারি থানার আন্ডারে। তো আজকে সাতগেছিয়া এক অঞ্চলের একটি পুকুর আছে, সেখানে একটা বিষ্ণু মূর্তি পাওয়া গেছে। কবে পাওয়া গিয়েছিল? গতকাল পাওয়া গেছে। তো সেই বিষ্ণু মূর্তিটি 1000 বছর আগেকার, সেই জন্য নিয়ম অনুযায়ী ওটা মাটির তলার জিনিস, সরকারের প্রাপ্য। তাই আমরা বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ওটা পাঠিয়ে দিয়েছি সংরক্ষণের জন্য। এলাকায় থাকলে খুবই এলাকার মানুষ আনন্দিত হতো। কিছু করার নেই, সরকারের যেটা নিয়ম আমাদের মানতে হবে। আজকে আমাদের সাতগেছিয়া ফাঁড়ি ওপিতে এসেছি, আউটপোস্ট। আর কারণটা হচ্ছে আমাদের পুকুর থেকে একটা মূর্তি পাওয়া গেছিলো। কবে পাওয়া গিয়েছিল? এটা পাওয়া গেছিলো কালকে, ঠিক আছে, 23 তারিখ পাওয়া গেছিলো, 23 ফেব্রুয়ারি। আজকে ওটা হ্যান্ড ওভার হলো বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে। কি পাথরে বলে মনে? বিষ্ণু মূর্তি, ব্যাসেল পাথর। কতটা হাইট হয় বলে মনে হয়? 3.5 ফিট। মূর্তিটা টেস্ট করার জন্য, কিন্তু মাটির তলার জিনিস, সরকারি জিনিস, কিন্তু সেই মাটির মূর্তি ওনারা পুরাতত্ত্ব বিভাগ ওনারা বর্ধমান মিউজিয়ামে নিয়ে যাচ্ছেন। আর প্রশাসন থেকে আমাদের কথা দিয়েছেন যে আমরা ওই জায়গা থেকে একটা মন্দির একটা ছোট করে একটা নির্মাণ করে দেবেন, যাতে মানুষ পুজো অর্চনা বা করতে পারে। কিন্তু বিশেষজ্ঞরা জানিয়েছেন মূর্তিটি বহু প্রাচীন একটি মূর্তি। আনুমানিক 1000 বছরের প্রাচীন কোষ্ঠী পাথরের এই মূর্তি। এটি গবেষণার বিষয়, তাই মূর্তিটিকে সংরক্ষণ করা আবশ্যক। সেই মতো মূর্তিটিকে বর্ধমান ইউনিভার্সিটির মিউজিয়ামে রাখা হবে বলে জানানো হয়েছে। কোন জায়গায় এসেছেন এবং কী কারণ? আমরা এসেছি সাতগাছিয়া পুলিশ আউটপোস্টে এসেছি। গতকাল এখানে একটা বিষ্ণু মূর্তি উদ্ধার হয়েছে পুকুর সংস্কারের সময়। এগুলো আমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মিউজিয়ামে সংরক্ষণের জন্য আমরা এটা সংগ্রহ করতে এসেছি। মিউজিয়ামে এটা আমরা সংরক্ষণ করব, যাতে করে সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্রছাত্রী, গবেষক যারা রয়েছেন, পুরাতত্ত্বপ্রেমী, এমন সাধারণ মানুষ যারা রয়েছেন, তাদের কাছে এটা গবেষণার একটা বিষয়। সেই বিষয়টির জন্যই আমরা কিন্তু এটা বর্ধমান বিশ্ববিদ্যালয়ে সংরক্ষণ করব। এবং যেহেতু একটা মিউজিয়াম, একটা ওপেন ইউনিভার্সিটি, সাধারণ মানুষ সেখানে আসতে পারেন এবং পুরাতত্ত্ব সম্পর্কে তাদের সম্যক ধারণা বা জ্ঞান তারা উপলব্ধি করতে পারবেন। সেই জন্যই আমরা এটাকে বর্ধমান বিশ্ববিদ্যালয় মিউজিয়ামে এটা সংরক্ষণের ব্যবস্থা করব। এটা কি মূর্তি এবং কত বছর আগেকার মূর্তি হতে পারে? এটা হচ্ছে একটা বিষ্ণু মূর্তি। বিষ্ণু মূর্তির যে সমস্ত লক্ষণগুলো থাকে সেগুলো যেগুলো দেখে বোঝা যায়, সেটার মূলত 3টি হাত এটার মানে ভাঙা অবস্থায় পাওয়া গেছে। একটি হাত, অর্থাৎ ওপরের ডান হাত, যেটাকে রাইট হ্যান্ড, যেটা ওইখানে গদা আছে। এটা সম্ভাব্য এটা হচ্ছে আপনার ত্রিবিক্রম স্টাইলের একটা বিষ্ণু মূর্তি। এবং কোনো মূর্তির বয়স প্রাথমিকভাবে নির্ধারণ করা হয় তার স্টাইলিস্টিক ফিচার দেখে। মূর্তির যা স্টাইলিস্টিক ফিচার, তাতে এটা অনুমিত হয় যে এটা মোটামুটি 11-12 সেঞ্চুরি এটা মূর্তি, অর্থাৎ মোটামুটি এখন থেকে 1000 বছরের প্রাচীন। এটা কি পাথরের মূর্তি বলে মনে হচ্ছে? মূর্তিটা ব্যাসাল্ট পাথর, এখন সাধারণ মানুষ যেটাকে কোষ্ঠী পাথর বলেন, সেই মূর্তি এটা। এর উপর আরও গবেষণার দরকার আছে। তবে এই মূর্তিতে আরেকটি যেটা অতিরিক্ত বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে সাধারণত মূর্তির দুপাশে লক্ষ্মী সরস্বতী থাকেন, এখানেও কিন্তু রয়েছেন। আবার লক্ষ্মী সরস্বতীর পাশে দুটো আয়ুধ পুরুষ রয়েছে, অর্থাৎ সেখানে শঙ্খ পুরুষ এবং চক্র পুরুষ রয়েছে। এই আয়ুধ পুরুষগুলোকে অন্যভাবে বলা যায়, যেহেতু এটা মানে অস্ত্র হচ্ছে বিষ্ণুর মানে পাওয়ার, সেজন্য এগুলোকে বলা হয় পার্সনিফিকেশন অফ বিষ্ণু বলা হয়, কিংবা এটাকে বলা হয় অ্যানথ্রোপোমরফিজম অফ পাওয়ার। স্যার, আপনার নাম এবং পরিচয়? আমার নাম শ্যামসুন্দর বেরা, আমি বর্ধমান বিশ্ববিদ্যালয় মিউজিয়াম অ্যান্ড আর্ট গ্যালারি ইনচার্জ। ধন্যবাদ।
মৃত্যুঞ্জয় যশ ও অনন্যা সাত্রাপালের রিপোর্ট, সংবাদ আজকে নিউজ।